ওয়েলকাম টু বেলাবর সদর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি 10টা গ্রামে ভিডিও করব বলছিলাম, এর মধ্যে এখন চলে আসছি আজকে নরসিংদী জেলা বেলাবর থানা বেলাবর সদর গ্রাম। আজকে ভিডিও করব পুরো বেলাবর সদর, আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখন যে জায়গাটা অবস্থান করতেছি এটা হলো বেলাব টেকনিক্যাল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল অ্যান্ড কলেজটি স্থাপিত হয়েছে 2021 সালে। এটার মধ্যে বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 700। আর এটা এই শিক্ষা আমাদের বেলাবর এবং পুরো দেশের জন্য একটি বড় একটা ভূমিকা পালন করে থাকেন। আর এই স্কুলটি এবং কলেজটি সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত। আমি আপনাদেরকে পুরো স্কুলটি এক নজরে ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি নরসিংদী জেলা বেলাবর থানা বেলাবর পাইলট মডেল হাই স্কুলে। এই স্কুলে স্থাপিত হয়েছে 1963 সালে এবং পুনর্নির্মাণ হয়েছে 2013 সালে। আমি এখন আপনাদেরকে এই স্কুলটি ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি নরসিংদী জেলা বেলাবর থানার সামনে। বেলাবর থানা স্থাপিত হয়েছে 5 এপ্রিল 1982 সাল। এরপর থেকে ধারাবাহিকভাবে আমাদের বেলাবরবাসীর জন্য আইন নিরাপত্তার জন্য ওনাদের অনেক অবদান আছে। আমরা যাতে জীবনযাত্রায় নিরাপদভাবে থাকতে পারি, তাদের অনেক অবদান আছে। এই বেলাবর থানায় যারা আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হলো বেলাবর থানা বেলাবর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এটা আমাদের বেলাবরবাসী এবং বেলাবর পুরো থানার মানুষ জনগণ যারা আছে জীবনযাত্রা এবং জীবন চলাফেরার জন্য, স্বাস্থ্য রক্ষা করার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সটি আমাদের অনেক ভূমিকা পালন করে থাকেন। এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি ফ্রিভাবে আপনি চিকিৎসা সেবা দেয়। আপনারা যদি এখানে যারা চিকিৎসা করেন এবং এরকম উপকৃত হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি নরসিংদী জেলা বেলাবর থানা বেলাবর সদর উপজেলা বাজারে। এই বাজার আমাদের জীবন চলাচলের জন্য অনেক ভূমিকা রাখে। এই বাজারটা আপনার আশেপাশের জন্য কুলিয়ারচর এবং মনুরদি এবং পুরাদিয়া সহ এই বাজারটা আমাদেরকে ঘিরে ধরে রাখছে। এই বাজারটা বিশাল বড় একটি বাজার। বাজারটা আমাদের জীবনযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মুহূর্তে অবস্থান করতেছি নরসিংদী জেলা বেলাবর থানা বেলাবর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে। এই মসজিদ সুন্দর একটি মসজিদ। এই মসজিদটা আপনাদেরকে এখন দেখাবো। এই মসজিদটা আপনার স্থাপিত হয়েছে 2006 এবং 2008, 2 বছরে নির্মাণ হয়েছে। আর এই মসজিদটা নির্মাণ করতে গিয়ে আপনার প্রায় 3,20,00,000 টাকার মতো আনুমানিক খরচ হয়েছে। আর এই মসজিদে আপনার অর্থায়ন দিয়েছে নরসিংদী জেলার আমাদেরই গর্ব কাদির মোল্লা শিল্পপতি। উনি এই মসজিদের অর্থায়ন দিয়েছিলেন। আমি আপনাদেরকে মসজিদের ভিতরের অংশ এবং বাইরের অংশ পুরোটাই দেখাতেছি।